হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। তার মধ্যে দেখো গলায় এটা বেঁধে নিয়েছি, মানে গলায় একটু ঠান্ডা লেগে গেছে, টনসিলটা বেড়েছে, তার জন্য এটা সাপোর্ট দিয়ে দিয়েছি। যন্ত্রণা করছিল, ওষুধ খাচ্ছি। তো আমি রূপা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলো, সকালের কাজকর্ম এখনো কিছুই সারা হয়নি, সেগুলো সেরে নেব। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমার ওইদিকে কাড়া মারছে, ওইদিকে দেখো জিমি বাবু, ওই দেখো মাছের কাঁটা খাচ্ছে জিমি। আমি জিমি বাবু বলি। সকালের কাজকর্ম সেরে বসেছি রান্নাঘরের বারান্দায় রোদ্দুরে চায়ে চুমুক দিতে। এই যে আমার চা রয়েছে, আর এইদিকে রয়েছে আমার মেয়ের কমপ্লেন বাটিতে। এই যে ওইটা খাবে। তো এগুলো খেয়ে সকালের রান্নাও বসাতে হবে, এখনো সকালে রান্না বসাইনি। তো চলো সেগুলো করে নিই, চাটা খেয়ে নিই। তো তোমরা এসে চাটা একসঙ্গে খাওয়া যাবে। সকাল দুপুরের ভাতটা আমি একবারে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, আর সকালের জন্য আলু ভাজা করেছি। তো সকালে সবার খেতে দেবো, রান্না তো হয়ে গেছে। এদিকে দেখো কত জামা কাপড় বার করে রেখেছি, নোংরা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করার জন্য। আর আমার মেয়ে দেখো এদিকে ন্যাড়া করবো, ওকে খালি গায়ে বসে যাচ্ছে ওইখানে, ও রাগ করছে, কিন্তু কিছু করার নেই, গরম পড়ে গেছে, ওর মাথার মধ্যে সব ঘেমে যাচ্ছে, ঘামাচি হচ্ছে, সেই জন্য নাড়া করবো। এদিকে রেডি করেছি জল, ব্লেড, শ্যাম্পু, এই যে দেখো। তো চলো ওকে নাড়াটা করে নিই, জামা কাপড়গুলো কাচতে হবে। যে দেখো আমার মেয়ে নাড়া করে দিয়েছি, চোখগুলো পিটপিট করছে, দেখো কেমন করছে। আর ওই যে চুল, ব্লেড, চুলগুলো এখনো ফুলেনি, কত চুল হয়েছে। আর দেখো মুখটা কেমন করছে, দেখো কেমন দেখাচ্ছে। রামগুরুদের ছানা, হাসতে তাদের মানা, বললে তাদের হাসবো না। না ওর মেয়ে করুণ মুখে তাকাচ্ছে, দেখো মনে হচ্ছে অসহায়, ওর কেউ নেই। এই ফলটা দেখো কি সুন্দর কালার হয়েছে। বিকালে আমি এই ফলটা কেটেছি খাওয়ার জন্য, সবাইকে দেব। তো দেখো কালারটা এত সুন্দর, মনে হচ্ছে দেখেই খেতে শুরু করি, তাই না বলো? চলে এসেছি মাঠে। এই যে দেখো সর্ষে এখনও পরিষ্কার করে উঠতে পারিনি, সবগুলো অনেক সর্ষে। তো তাই দেখো সর্ষে গাছ থেকে এগুলো
মানে ঝেড়ে রাখা হয়েছে। এর মধ্যেই এই উপরের এই কী যেন বলে খোসাগুলো আলাদা করে ওর ভেতরে শস্য আছে, সেগুলো বার করে নেব। তো দেখো এই গাছগুলো, এগুলো সব ঝাড়া হয়েছে। এদিকে রয়েছে এই গাছ, এর থেকেও ঝাড়া হয়ে গেছে। আর যা মানে মাঠে আসবো এই কাজগুলো করতে, তার জন্যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করার ছিল। তো সেগুলো কেচে আমি মাঠেই শুকোতে দিয়েছিলাম, যারে বলে এক জায়গায় দুই কাজ হয়ে যে। দেখো সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো তুলে নেব। এই যে দেখো এখানে এবার এটা একটা আমাদের জমি, এটা রাউন্ড দিয়ে ঘেরা আছে। এর মধ্যে দেখো আম গাছ লাগিয়েছিল, দেখো কি সুন্দর বোল হয়েছে আম গাছটা, কত সুন্দর দেখাচ্ছে গাছটা। বেশি দিনের গাছ না, মনে হচ্ছে 2 বছর হয়েছে। তো গাছটা কি সুন্দর বোল হয়েছে। ওদিকে আরও একটা গাছ রয়েছে, ওই যে ছোট দূরে। তো এটা আমাদেরই জমি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। সারাদিন কাজ টাজ করে একটু কষ্ট হয়ে গেছিলো, ভাবছিলাম যে একটু শুয়ে পড়বো, একটু রেস্ট করব। তো হলো না, মানে সব গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমার মেয়ের একটা বান্ধবী এসেছে, তো তাদের জন্য কিছু খাবার বানাতে। এই যে দেখো এখানে রয়েছে ডিম ফাটানো, এই যে বাটিতে। এদিকে পাউরুটি ডিম টোস্ট বানাবো, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা বানিয়ে নিই। তো চলো টিফিনগুলো বানিয়ে নিই, তো দেখতে থাকো। তো ডিম টোস্ট বানানো আমার রেডি। এই যে দেখো কি সুন্দর হয়েছে। আমি এতে অন্য কিছু দেবো না, কারণ বাচ্চা তো, ওদের খাওয়ার জন্য বানিয়েছি। তো চলো কেমন হয়েছে জানি না, ওদের তো খেতে দিই বাচ্চা দুটোর। আমার মেয়ে ঘুমাচ্ছে, ওর খাইয়ে দেবো ডেকে, ওর জন্য ভাত নিয়ে এসেছি। এই যে আলুর তরকারি ভাত, ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন রাত অনেক হয়ে গেছে, 10:30 বাজে। তো ওকে খাওয়াবো তুলে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।